ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল নির্বাচন কমিশনের সাম্প্রতিক পর্যবেক্ষণ। ভোটারদের শুনানির নথি আপলোডে ইচ্ছাকৃত ভুলের অভিযোগে এবার শাস্তির মুখে পড়তে পারেন ইআরও এবং এইআরওরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটার সংক্রান্ত নথি খতিয়ে দেখে এই ধরনের গাফিলতি নয়, বরং ইচ্ছাকৃত ভুলের প্রমাণ পেয়েছেন বিশেষ পর্যবেক্ষকেরা। নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কে ভোটার তালিকায় থাকবেন, কার নাম বাদ যাবে বা নতুন করে যুক্ত হবেন, এই সব সিদ্ধান্তই ভবিষ্যতের নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার উপর বাড়তি নজরদারি চালাচ্ছে। কমিশনের বিশেষ রোল অবজারভারদের কাজ ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটারদের শুনানির নথি খতিয়ে দেখা। সেখানেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য। কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের বেশ কয়েকটি বিধানসভায় ভোটারদের শুনানির নথি আপলোডের ক্ষেত্রে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। অভিযোগ, অনেক ক্ষেত্রেই ইআরও এবং এইআরওরা ইচ্ছাকৃতভাবে ভুল নথি আপলোড করেছেন। শুধু তাই নয়, কী ধরনের ভুল হয়েছে, কার দায়িত্বে সেই ভুল হয়েছে, সব কিছুই নামসহ কমিশনের কাছে জমা দিয়েছেন বিশেষ পর্যবেক্ষকেরা। এই তালিকায় উঠে এসেছে উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্রের ইআরওর নাম। বিশেষ রোল অবজারভারদের নজরে এসেছে, ওই কেন্দ্রের এক ভোটার শুনানিতে হাজির হয়ে পরিচয়পত্র হিসেবে পাসপোর্টের তথ্য জমা দিয়েছিলেন, কিন্তু অনলাইন নথিতে দেখা যাচ্ছে যেখানে পাসপোর্টের ছবি আপলোড না করে আধার কার্ড এবং প্যান কার্ডের ছবি আপলোড করা হয়েছে। অর্থাৎ শুনানিতে যে নথির ভিত্তিতে যাচাই হওয়ার কথা, সেই নথি সঠিকভাবে আপলোড করা হয়নি। এখানেই শেষ নয়, ওই ভোটার শুনানিতে হাজির ছিলেন, তার ছবি আলাদাভাবেও তোলা হয়েছিল, কিন্তু সেই ছবির সঙ্গেও নথির মিল নেই বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রযুক্তিগত ভুল, নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বা ইচ্ছাকৃত ভুল রয়েছে? নির্বাচন কমিশন সূত্রে স্পষ্ট করে জানানো হয়েছে, বিশেষ রোল অবজারভারদের এই ধরনের ভুল চিহ্নিত করার জন্যই রাজ্যে পাঠানো হয়েছে। কমিশনের মতে, যদি তদন্তে প্রমাণিত হয় যে এই ভুলগুলি ইচ্ছাকৃত, তাহলে সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের এক আধিকারিকের কথায়, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি ইচ্ছাকৃত ভুলের প্রমাণ মেলে, তবে কাউকেই রেয়াত করা হবে না। এই ঘটনা প্রবাহ এমন এক সময়ে সামনে এলো যখন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। শুধু ভোটার তালিকা নয়, পর্যবেক্ষক নিয়োগ নিয়েও কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনের জন্য পর্যবেক্ষকদের প্রশিক্ষণের উদ্দেশ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ 15 জন আইএএস আধিকারিককে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু রাজ্যের তরফে এই তালিকা নিয়ে আপত্তি জানানো হয়। ওই 15 জনের মধ্যে 9 জন আধিকারিকের নাম নিয়ে রাজ্য আপত্তি তোলে এবং তাদের পরিবর্তে বিকল্প নাম পাঠায় নবান্ন। একই পরিস্থিতি তৈরি হয়েছে আইপিএস অফিসারদের ক্ষেত্রেও। সূত্রের খবর, নির্বাচন কমিশন বেশ কয়েকজন আইপিএস অফিসারকে প্রশিক্ষণের জন্য ডেকেছিল। পাশাপাশি কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আনুষ্ঠানিক আবেদনও জানানো হয়েছে রাজ্যের তরফে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটার তালিকা সংশোধন এবং পর্যবেক্ষক নিয়োগ দুটি বিষয়ই অত্যন্ত সংবেদনশীল। একদিকে যদি ভোটারদের নথি নিয়ে ইচ্ছাকৃত গরমিলের অভিযোগ ওঠে, অন্যদিকে যদি পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত দেখা দেয়, তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নির্বাচন কমিশনের কঠোর অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে, ভোটার তালিকা নিয়ে কোনো রকম আপোষ করা হবে না। প্রশাসনিক স্তরে সামান্য ভুলও যদি ইচ্ছাকৃতভাবে বলে প্রমাণিত হয়, তাহলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। এখন দেখার তদন্তের শেষে কারা শাস্তির মুখে পড়েন এবং এই ঘটনা প্রবাহ রাজ্যের নির্বাচনী রাজনীতিতে কী প্রভাব ফেলে। আমার সহকর্মী সুজয় ঘোষের প্রতিবেদন দেখে নিই। গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার যেটা শুনানি পর্ব, সেটা কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে চলছে। এরই মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা কড়া নির্দেশিকা জারি করলো। এসআইআর শুনানি পর্বে আমরা দেখেছি কমিশনের নির্দিষ্ট গাইডলাইন মেনে বেশ কিছু নথি কিন্তু আপলোড করার একটা নির্দেশিকা জারি করা হয়েছে। ফের কিন্তু কমিশনের তরফ থেকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো এবং সেই বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হলো
যে ইয়ারোরা যে এবং মাইক্রো অবজারভাররা যারা মূলত এসআইআর শুনানির মূল দায়িত্বে, তারা যে নথি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল সার্ভারে বলা যেতে পারে যে ওয়েবসাইটে যে নথি আপলোড করছে, সেই প্রত্যেকটা নথি কিন্তু খতিয়ে দেখবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যারা রোল অবজারভাররা আছে। সেক্ষেত্রে এটা হতে পারে কমিশনের একেবারে স্পষ্ট যুক্তি, যে নথি যারা শুনানি পর্বে যারা ডাক পাচ্ছে, যে নথি জমা দিচ্ছে, সেই প্রত্যেকটা নথি যেন খুঁটিয়ে যাচাই করা হয় এবং যদি সেই নথিতে কোনো সমস্যা থেকে থাকে বা গাফিলতি হয়, তাহলে কিন্তু ইয়ারোরা একেবারে কড়া শাস্তির মুখে পড়তে পারে। আমরা দেখলাম যে কমিশনের তরফ থেকে প্রথমে 4,500 মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো, ফের 2,000 মাইক্রো অবজারভার কিন্তু ইতিমধ্যেই নিয়োগ করলো নির্বাচন কমিশন। অন্যদিকে আমরা যেটা দেখছি যে প্রতিনিয়ত যারা সাধারণ মানুষ, তাদেরকে একটা হয়রানি করা হচ্ছে এবং সেই ছবি আজ তাক বাংলার ক্যামেরাতেও বারবার ধরা পড়েছে। বয়স্ক মানুষ থেকে শুরু করে এরকম প্রচুর মানুষ আছে যারা ঘন্টার পর ঘন্টা শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে থাকছে এবং তারা কিন্তু একটা হয়রানি হচ্ছে। এবং ইতিমধ্যেই এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে বিধায়ক, সাংসদরা, তারা একেবারে কাঠগোড়ায় তুলছে নির্বাচন কমিশনকে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিএলও অধিকার রক্ষ মঞ্চের পক্ষ থেকেও ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে ফের একটি স্মারকলিপি দেওয়া হলো। সেই স্মারকলিপিতে একেবারে স্পষ্ট করে নির্বাচন কমিশন সিও মনোজ আগরওয়ালকে যে স্মারকলিপি দেওয়া হলো, সেখানে স্পষ্ট করে বলা হলো যে এই মাইক্রো অবজারভাররা তারা যে শুনানির জন্যে যে নোটিশ সার্ভ করছে বা যে নোটিশ জারি করছে, সেই নোটিশটাও তাদেরকে বাড়ি বাড়ি দিতে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডকুমেন্টস শুনানি পর্বতে জমা দিচ্ছে, সেই ডকুমেন্টসে জমা দেওয়ার পরও একজন যারা ভোটার আছে তাদেরকে কোনো ভোটারকে দেখা যাচ্ছে 2বার বা 3বার ডাকা হচ্ছে। সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই বিএলও অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকেও সিও মনোজ আগরওয়ালকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে যে এটা কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব নয়। এবং ইতিমধ্যেই তারা অভিযোগ করছে যে প্রতিনিয়ত তাদের উপর কাজের চাপ বাড়ানো হচ্ছে। অন্যদিকে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি চিঠি এসে পৌঁছালো রাজ্যের সিও অফিসে এবং সেখানে পরিষ্কার করে একেবারে বলে দেওয়া হলো যে মাইক্রো অবজারভাররা বা যে ইয়ারোরা আছে, যারা শুনানি পর্বে উপস্থিত থাকছে, সেই শুনানি পর্বে যখন শুনানি কমপ্লিট হচ্ছে, নির্দিষ্ট প্রত্যেক ভোটারের একটি ছবি পর্যন্ত তোলা হচ্ছে, যেহেতু ফিজিক্যাল ভেরিফিকেশান করা হচ্ছে তাকে, এবং তার সেই ছবিটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে আপলোড করা হচ্ছে। কিন্তু ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চিঠি এসে পৌঁছালো এবং সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হলো যে শুনানি পর্বে যে নথি একেবারে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে যে নথি ইয়ারোরা নিচ্ছে বা মাইক্রো অবজারভাররা যারা এটা চেক করে দেখছে, সেই নথিতে যদি কোনো গাফিলতি ধরা পড়ে, তাহলে কিন্তু তাদেরকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এই বিধান কিন্তু কমিশনের তরফ থেকে জারি করা হলো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।